প্রখর রোদের তাপে জ্বলছে যখন ধরণী, মাঠ পড়ছে ধুয়ে, ঘাসগুলো নিস্তব্ধ, তবুও জীবন থেমে থাকে না। পেঁপে গাছের নিচে দাঁড়িয়ে আছে এক ছাগল, যেন এক সাধক, প্রকৃতির কূলে ধ্যানরত। মাথায় রোদ্দুরে খেলে, শরীর ছায়ায় পরশ, আর মুখে ধীরে ধীরে চলছে জাবর কাটার সুর। ঘাসের গন্ধ, মাটির ছোঁয়া, বাতাসে নরম হাতছানি। ছাগলটি তার মতো করে অনুভব করছে প্রতিটি মুহূর্ত। কোনো তাড়া নেই, কোনো দুশ্চিন্তা নেই, তবুও শুধু শান্তি, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকা। হায়রে জীবন, যদি আমরা এই ছাগলের মতো একটু থেমে, একটু বসে প্রকৃতিকে অনুভব করতে পারতাম, তাহলে কত না শান্তি আসতো মনে। ছাগল বসে আছে রোদে নয়, শান্তির ছায়ায়, আর কাটছে জাবর, সময়ের বাহিরে, কালের বাহিরে। এ যেন প্রকৃতির গোপন পাঠশালা, যেখানে শিক্ষক এক ছাগল আর শিক্ষার্থী আমরা সবাই। সম্মানিত দর্শক, বন্ধু এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আসলে এই যে প্রখর রোদ, এখন বর্ষাকাল চলছে, শ্রাবণ মাস, আপনারা একটা মাঝামাঝি সময়, এই সময় কিন্তু প্রখর রোদ ওঠে। তো এই সময় ছাগলগুলোকে আপনারা কিন্তু পর্যাপ্ত ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। এখানে কিন্তু মানুষদেরকে টিকা দেয় এই রোদে, মানে শরীর দিয়ে অবিরত, এখনও যে আমার শরীর দিয়ে অবিরত টুপ করে ঘাম পড়ছে। তো যে বিষয়টা মূলত এখানে আমরা বোঝানোর চেষ্টা করেছি, প্রকৃতি যেমন রোদ দিচ্ছে তেমনি কিন্তু ছায়াও দিচ্ছে। আমরা গাছপালা কেটে রোদের ব্যবস্থাটাই দিন দিন বেশি করে তুলছি আর কি। তো গাছ লাগালে যে ছায়ার ব্যবস্থা হয় সেটা আমাদের মাথায় নাই। তো আপনারা বর্ষাকাল বেশি করে গাছ লাগান, আর আপনাদের ফার্মের যে ছাগলগুলো আছে সেগুলোকে পর্যাপ্ত পরিমাণ ছায়াতে জিরানোর ব্যবস্থা করে দিন, কেননা তাদেরও প্রাণ রয়েছে, আর প্রাণ যেহেতু রয়েছে তাহলে পরিচর্যা অপরিহার্য। তো ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন। তো আমরা আশা করব আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এনআইসি হাব ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।